ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি গড়ে ওঠা আন্দোলনের নাম খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাবে 1980-র দশকে এই আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। এর জের ধরে অনেক সহিংসতা হয়েছিল এবং মৃত্যু হয়েছিল হাজারো মানুষের। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর বিশেষ অভিযানের পর এই আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছিল। ওই আন্দোলনের পর আধুনিক পাঞ্জাবের রাজনীতির গতি প্রকৃতিতে পরিবর্তন আসে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্রুতি কাপিলা বলছেন যে এখন আর স্বাধীনতা আন্দোলন সংখ্যাগরিষ্ঠ শিখদের অবস্থান নয়, তবে বিদেশে অভিবাসী শিখদের একটি অংশ আলাদা রাষ্ট্রের দাবিতে তাদের প্রচারণা অব্যাহত রেখেছে এবং সাম্প্রতিক বছরগুলো এটি কিছুটা জোরদার হয়েছে। খালিস্তান আন্দোলনকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করা যাক। শিখরা তাদের ধর্মের উপর ভিত্তি করে ভারত রাষ্ট্র থেকে বের হয়ে গিয়ে আলাদা একটি রাষ্ট্র চায়। সে রাষ্ট্রের নাম তারা ঠিক করেছেন খালিস্তান। এই নতুন প্রদেশের সীমারেখা নিয়ে তাদের মাঝে মতবিভেদ রয়েছে। একদল মনে করে তারা পাঞ্জাবের ভারতীয় অংশ নিয়েই খালিস্তান প্রতিষ্ঠা করবে। আরেক দল মনে করে ভারত ভাগ হওয়ার পূর্বে যে বৃহৎ পাঞ্জাব প্রদেশ রয়েছে সেই প্রদেশ ঘিরেই প্রতিষ্ঠা করা হবে খালিস্তান। দ্বিতীয় দলের মত অনুযায়ী তাদের খালিস্তান গড়ার জন্য পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ভারতের হিমাচল, চণ্ডীগড় এবং হরিয়ানাকেও প্রস্তাবিত খালিস্তানের সীমানাভুক্ত করা হবে। সেই সাথে বর্তমান পাকিস্তানের লাহোরকে বানানো হবে খালিস্তানের রাজধানী। বলে রাখা ভালো, ভারতবর্ষ ভাগ হওয়ার আগে পাঞ্জাব প্রদেশের রাজধানী ছিল লাহোর। প্রস্তাবিত এই স্বাধীন খালিস্তান রাষ্ট্র হবে সার্বভৌম। ভারতবর্ষ ভাগের পর শিখদের স্মৃতিবিজড়িত পাঞ্জাব প্রদেশ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক অংশ ছিল ভারতে, আরেক অংশ ছিল পাকিস্তানে। পাকিস্তানে যে অংশটি ছিল সেখান থেকে অসংখ্য শিখ ভারতের পাঞ্জাব অংশে চলে আসে। অপরদিকে পাকিস্তানে অবস্থানরত শিখরা সে দেশের পাঞ্জাব প্রদেশে সংখ্যালঘু হয়ে পড়ে। এছাড়াও ঐতিহাসিক পাঞ্জাব রাজ্যের লাহোর ও শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মস্থানও পাকিস্তানের সীমারেখায় রেখে দেয়া হয়। এই ভাগকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল। শিখরা এই ভাগের ফলে নিজেদের প্রতারিত ভাবতে শুরু করে। ভারতের স্বাধীনতা অর্জনের পরপরই শুরু হয় পাঞ্জাবি সুভা আন্দোলন। এই আন্দোলনের দাবি ছিল পাঞ্জাবি ভাষার উপর ভিত্তি করে একটি আলাদা প্রদেশ তৈরি করতে হবে। প্রথম দিকে এই দাবিকে গুরুত্ব দেয়া হলেও অব্যাহত প্রতিবাদের পর 1966 সালে ভারতের স্টেটস রিকগনাইজেশন কমিশন এই দাবি গ্রহণ করে। তবে এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে হিমাচল ও হরিয়ানা নামে দুটো হিন্দিভাষী প্রদেশ তৈরি করা হয়েছিল। পাঞ্জাবি সুভা আন্দোলন সফল হওয়ার পর প্রদেশটির রাজনৈতিক অকালি দলের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। এরপরই প্রেক্ষাপটে আবির্ভাব ঘটে জার্নিল সিং ভিদ্রানওয়ালে নামের এক ধর্মীয় ব্যক্তিত্বের। তিনি আকালি দলের স্বায়ত্তশাসনের প্রস্তাবে সন্তুষ্ট ছিলেন না। তিনি চেয়েছিলেন শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। অল্প সময়ের মধ্যেই তার বিশাল সমর্থন গড়ে ওঠে। পাঞ্জাবের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মাঝে তার বিপুল জনপ্রিয়তা তৈরি হয়। 1982 সালের গ্রীষ্মে আকালি দলের নেতৃত্বের সমর্থনে জার্নিল সিং ভিদ্রানওয়ালে একটি আইন অমান্য আন্দোলন গড়ে তোলেন পাঞ্জাবে। তিনি নিজে অমৃতসরের স্বর্ণ মন্দিরে আশ্রয় নেন এবং সেখান থেকেই পুলিশের সাথে তার অনুসারীদের সংঘাত ও দাবি আদায়ের মিছিলের নেতৃত্ব দিতে থাকেন। 1948 সালে পাঞ্জাবের পরিস্থিতি আরও বাজে দিকে মোড় নেয়। জার্নিল সিং আন্দোলনরত শিখদের অস্ত্র হাতে নেয়ার আহ্বান জানান। হিন্দু ধর্মাবলম্বী এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আক্রমণ তীব্র রূপ ধারণ করে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবার আর কোনো উপায় না পেয়ে সেনাবাহিনীকে শিখ উগ্রপন্থীদের হাত থেকে স্বর্ণ মন্দির মুক্ত করা এবং জার্নিল সিংকে গ্রেফতার করার নির্দেশ দেন। সেনাবাহিনী অপারেশন ব্লু স্টার হাতে নেয়। শিখদের প্রতিরোধ এত বেশি ছিল যে এক পর্যায়ে সেনাবাহিনী ট্যাঙ্ক ও বিমান থেকে গোলা বর্ষণের সহায়তা নেয়। এই সামরিক অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
সরকারি হিসেবে বলা হয়েছিল ৮৩ জন সেনা সদস্য নিহত এবং ২৪৯ জন সেনা সদস্য আহত হয় এই অভিযানে। শিখ উগ্রপন্থী এবং বেসামরিক মানুষের সংখ্যা দেখানো হয় ৪৯৩, কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হিসেবে দুপক্ষ মিলিয়ে হতাহতের সংখ্যা ৩,০০০-এরও বেশি বলে উল্লেখ করা হয়েছিল। সেনাবাহিনীর সামরিক অভিযানে শিখদের নেতা জার্নিল সিং ভিদ্রানওয়ালে নিহত হন। সে বছরই ৩১ অক্টোবরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ২ জন শিখ দেহরক্ষীর হাতে নিহত হলে শিখদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা সংগঠিত হয়, যাতে প্রায় ৮,০০০ শিখ নিহত হন। এর পরের বছর কানাডা প্রবাসী শিখরা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা বিস্ফোরণ ঘটায়। এই বোমা বিস্ফোরণে বিমানে অবস্থানরত ৩২৯ জনের সবাই মৃত্যুবরণ করেন। এই বিস্ফোরণের পেছনে যারা দায়ী ছিল তারা তাদের নেতা জার্নিল সিং ভিদ্রানওয়ালের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই বিমান হামলা চালিয়েছেন বলে দাবি করেন। ১৯৯৫ সাল পর্যন্ত পাঞ্জাবে খালিস্তান আন্দোলন কেন্দ্রিক সহিংসতা চলমান ছিল। খালিস্তান আন্দোলন শিখদের আলাদা রাষ্ট্রের দাবি হলেও ক্রমাগত সহিংসতা ও অন্যান্য ধর্মের প্রতি তাদের ঘৃণাসুলভ মনোভাব এই আন্দোলনের বিরুদ্ধে বিশাল জনমত গড়ে তুলতে সমর্থ হয়। খোদ পাঞ্জাবে এই আন্দোলনের বিরুদ্ধে আলোচনা শুরু হয়েছিল। এখন দেখার বিষয় এই আন্দোলন আর কতটা বারুদ ছড়াতে পারে। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।